सर्वस्व तोमार हे गौर हरि तोमार चरणे सपिया पड़ेछि तोमार घरे सर्वस्व तोमार चरणे सपिया पड़ेछि तोमार घरे सर्वस्व तोमार चरणे सपिया पड़ेछि तोमार घरे सर्वस्व तोमार चरणे सपिया पड़ेछि तोमार घरे তুমি তো ঠাকুর তোমারি কুকুর তুমি তো ঠাকুর তোমারি কুকুর তুমি তো ঠাকুর তুমি তো ঠাকুর তোমারি কুকুর বলিয়া জানো মোরে সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে পড়েছি তোমার ঘরে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দরে বাঁধিয়া নিকটে তোমারি ঘরে রহিব তোমারি নিকটে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দরে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমারি ঘরে পতিত জনারি আসিতে না দিব পতিত জনারে আসিতে নারী পতিত জনারি আসিতে না দিব পতিত জনারে আসিতে নারী রাখিব গরে রাপরে সমস্ত তোমারে চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে পবনী জনে প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা তব নিজ জনে প্রসাদ সেবিয়া উচিষ্ট রাখিবে যাহা আমার ভোজন পরম আনন্দে প্রতিদিন হবে তাহা বসিয়া শুইয়া তোমার চরণ চিত্ত সত
বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তিব সততয়ামি নাচিতে নাচিতে নিকটে আসিব নাচিতে 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 নিকটে আসিব নাচিতে নিকটে আসিব নাচিতে নিকটে আসিব যখন ডাকিবে তুমি সরস তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে সরস তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে নিজের পোষণ কভু না ভাবিব রহিব ভাবের ভরে নিজের পোষণ কভু না ভাবিব রহিব ভাবের ভরে ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমারে পালক ভকতি বিনোদ তোমারে পালক বলিয়া বরণ করে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে ওরে নদী আছা ছাড়িয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর রে নদিয়া গৌরাঙ্গ সুন্দর রে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর রে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর রে ডুবিল ভগত শোকের সাগরে তুমি কত গৌর শোকের সাগরে
যখন আমার গৌর হরি নদিয়া ছেড়ে যখন চলে গেলেন, অন্তরঙ্গ ভক্তগণ নদিয়াবাসী সবাই, কীট পতঙ্গ পশু পক্ষী সবাই কাঁদছে, গৌর হরি বলে সবাই পাগল হয়ে গেলেন। কিভাবে কাঁদছে না, তারাই ডুবেছে, তারাই ডুবেছে, তারাই ডুবেছে, তারাই ডুবেছে, গৌরীগত প্রাণ জাতি তারাই ডুবেছে, তারাই ডুবেছে, গৌরবত প্রাণজারে, তারাই ডুবেছে, তারাই ডুবেছে। আর কোন কোন ভক্তরা কাঁদছে, ওরে কাঁদিছে দ্বৈত শিবাস গোদা ধরে, বাসুদেব এ ঘোষে কাঁদে, মুরারি বক্রেশ্বরে, এইভাবে আমার ভক্তরা কাঁদছেন। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণে আমার ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী মাধব, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছিলেন শ্রীধাম নবদ্বীপে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী মাধব নবদ্বীপে অবতরী ৪৮ বৎসর প্রকট বিহার, আর ২৪ বৎসর তিনি করিলেন গৃহবাস, আর ২৪ বৎসরে প্রভু করিলেন সন্ন্যাস। তাই মহাজন প্রমাণ দিলেন, ওরে ২৪ বৎসরের শেষে যেই মাঘে মাস, ২৪ বৎসরের শেষে যেই মাঘ মাস, ২৪ বৎসরের শেষে যেই মাঘে মাস, ২৪ বৎসরের শেষে যেই মাঘ মাস, শুক্লায় অষ্টমীতে প্রভু করিলেন সন্ন্যাস, করিলেন সন্ন্যাস। শুক্লাষ্টমী তিথি করিলেন সন্ন্যাস, করিলেন সন্ন্যাস। শ্রীমন মহাপ্রভু কাটুয়া কালনা নগরে গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে সন্ন্যাসে গেলেন। এদিকে মহাপ্রভু ভক্ত সমূহ সবাই কাঁদছেন, ওরে কাঁদিছেন হরিদা, ওরে দুয়াখি দিয়া রে
এইভাবে ভক্তরা সবাই কাঁদছেন। আর ভক্তরা কি বলছেন? ওরে আর কি দেখা হবে না গো, আরে কি দেখা হবে না গো, আর কি দেখা হবে না গো, আরে কি দেখা হবে না গো, নদিয়ার চাঁদ গৌর করি, আর কি দেখা হবে না গো, নদিয়ার চাঁদ গৌর হরি, আর কি দেখা হবে না গো, নদিয়ার চাঁদ গৌর করি, আর কি দেখা হবে না গো, নদিয়ার চাঁদ গৌর হরি, আর কি দেখা হবে না গো, কেহ কেহ ললাটে মারয়ে করা কেহ বলে আমার কোথা গেল নদিয়ার না, আমার নদিয়ার নদিয়ার কোথা গেল রে, সে সুখময় কীর্তন করিত নদী শুনি বাসু ঘোষের হিয়া ফাটিয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বহু লীলা করেছেন, তবে কংসর জানুমুষ্টি সহ অষ্টমল্ল বধ হয়েছে। প্রমাণ দিলেন গোপে গোপী অবতারম গোপী পুণ্য মনোরথ অষ্টমল্ল বিনাশায় রামকৃষ্ণ নমস্তুতে। এখানে প্রমাণ দিলেন তৈলক্য পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন ভূমি তত্রাচ গোপিকা ধন্য ব্রজে রাধা শিরোমণি। স্বর্গ মর্ত পাতালের মধ্যে ধন্য বৃন্দাবন ভূমি, বৃন্দাবন মধ্যে ধন্য ব্রজগোপীরা, ব্রজগোপীদের থেকে ধন্য শ্রীমতী রাধা রানী, যাকে আমার ভগবান শ্রীকৃষ্ণ গুরু বলে স্বীকার করেন। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন রাধিকা আমার গুরু, আমি শিষ্য নট, যেদিকে নাচায় রাধা নাচি উদ্ভট। যখন ব্রজলীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন থাকতেন কোথায়? গোকুলে নন্দ যশোদার ঘরে। শ্রীমতী রাধা রানী থাকতেন যাবটে জটিলার ঘরে। তবে উভয়ে মিলন ছিল সেই বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ গোকুল থেকে আসতে, শ্রীমতী রাধা রানী যাবট থেকে আসতেন। মিলন ছিল কোথায়? সেই বৃন্দাবনে। তাই মহাজন প্রমাণ দিলেন, ওরে গোকুলেতে
নন্দালয়ে ওরে শ্রীকৃষ্ণের বসতি গোকুলেতে নন্দালয়ে কৃষ্ণের বসতি গোকুলেতে নন্দালয়ে শ্রীকৃষ্ণের বসতি গোকুলেতে নন্দালয়ে শ্রীকৃষ্ণের বসতি যাবতে জটিলার ঘরে শ্রীরাধার স্থিতি যাবতে জটিলার ঘরে শ্রীধারার স্মৃতি। তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল? 15 বৎসর 9 মাস 6 দিন। শ্রীমতী রাধারানীর বয়স কত ছিল? 14 বছর 2 মাস 17 দিন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ছেড়ে গেলেন, কোথায় না তিনি সেই বৃন্দাবন ছেড়ে মথুরায় রাজছত্র গ্রহণ করেন, অর্থাৎ মথুরায় রাজা হয়েছিলেন। তাতে আমার শ্রীমতী রাধা রানী 100 বৎসর কৃষ্ণকে হারিয়ে শ্রীমতী রাধা রানী আমার বিরহ ভোগ করেছিলেন। একদিন শ্রীমতী রাধা রানী সখীগণ সহ সেই বৃন্দাবনে যমুনা পুলিনে তমাল তরুর তলায় বসে সখীদের নিয়ে আলোচনা করছেন। ওরে মরমিয়া সখী রে, ওরে সখী ওরে মরমিয়া সখী রে, সখী রে ওরে সখী, আমি তোর কি বলছি শোন। আমার প্রেম কি অঙ্কুর, ওরে আও তো যাও তো না ফেল যুগলা পলুষা, শ্রীমতী রাধারানী বললেন, ওরে সখী, প্রেম কি অঙ্কুর, আও তো যাও তো না ভেল যুগল পলুষা, আতপে যারল না ভেল যুগল পলুষা, আতপে যারল। শ্রীমতী রাধারানী বললেন, কৃষ্ণের সঙ্গে আমার কেবলমাত্র প্রেমের অঙ্কুর হতেছিল, তাতে বৃক্ষ ও পাতা হতেছিল না। না ভেল যুগল পলুষা আতপে জারল, অর্থাৎ সূর্যের তেজে আমার যে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হতেছিল, তাতে আমার ওই কাল সূর্যের তেজে আমার শুকিয়ে গেল। মাথুরের অর্থ হলো মাধবের মা, মথুরার থু, রাজা রা, এই তিনে মিলে হলো মাথুর।
তাই শ্রীমতী রাধারানী কি বললে, আমার প্রেমের অঙ্কুর হতেছিল, তাতে পল্লব না হইল, অর্থাৎ বৃক্ষ ও পাতা হতেছিল না। তাই রাধারানী কি বললে, আমার প্রেমের অঙ্কুর হতেছিল, প্রেমের অঙ্কুর হতেছিল, সূর্যের তেজে আজ শুকিয়ে গেল, প্রেমের অঙ্কুর হতেছিল, শ্রীমতী রাধারানী বললেন, কৃষ্ণের সঙ্গে আমার যে প্রেম হয়েছিল ঘনীভূত, কেবলমাত্র অঙ্কুর হয়েছিল, সেই অঙ্কুরে শীতল জল না দিয়ে ওই কাল সূর্যের তেজে শুকিয়ে গেল। যে প্রেমের অঙ্কুর হয়েছিল, শীতল জল না দিয়ে তাতে কি হলো, কাল সূর্যের তেজে আমার অঙ্কুর শুকিয়ে গেল, না ভেল যুগল পলুষা, অর্থাৎ বৃক্ষ ও পাতা হতেছিল না। তাই শ্রীমতী রাধারানী বললেন, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী, সুখ নাগি আমি ভই গেনু নৈরাশা। প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী, সুখ নাগি ভই গেনু নৈরাশা। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, ওরে সুখ আরে বুঝি হলো না গো, সুখ আরে বুঝি হলো না গো, সুখ আরে বুঝি হলো না গো, অভাগিনীর ভাগ্য দোষে সুখ বুঝি আর হলো না গো, অভাগিনীর ভাগ্য দোষে সুখ আর বুঝি হলো না গো। শ্রীমতী রাধারানী বললেন, সখী, প্রতিপদ চাঁদের মতো আমার ভাগ্যাকাশে কৃষ্ণচন্দ্র উদয় ছিল। তবে একটি কথা, প্রতিপদের চাঁদ, আমরা তো সবাই ছেলেবেলায় স্কুলে কিংবা পাঠশালাতে আমরা পড়েছি, কিংবা আপনারা পড়েছেন। এখানে প্রমাণ দিলেন কি, প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী। তা তখন আমরা ছেলেবেলায় কি পড়েছিলাম, একে চন্দ্র, তাই তো, একটি চন্দ্র, দুটি পক্ষ, কি কি না, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। তা বাবা, কোন পক্ষে চাঁদ ওঠে? শুক্ল পক্ষে। তাই শ্রীমতী রাধারানী বললেন, শুক্ল পক্ষে প্রতিপদ থেকে এক কলা বাড়তে বাড়তে 16 কলায় পরিপূর্ণ হয়। আবার যাকে আমরা পূর্ণিমা রাত্রি বলে থাকি, আবার পূর্ণিমা থেকে এক কলা কমতে কমতে
অমাবস্যা হয়। তা সেই অমাবস্যার চাঁদ কোথায় থাকে বাবা? অমাবস্যার চাঁদ থাকে মহাদেবের কপালে, যাকে বলা হয় কৃষ্ণচন্দ্র। তাই অমাবস্যার চাঁদ প্রতিপদের চাঁদ একমাত্র দেখেছিল কে? আমার শ্রীমতী রাধা রানী। ওইখান থেকে আসবে প্রতিপদের চাঁদ। তাই শ্রীমতী রাধা রানী বললেন, প্রতিপদ চাঁদ উদয় জয়ীছে যামিনী, সুখ নাগি ভই গেনু নৈরাশা। তাই সখীরে, সেই প্রতিপদ চাঁদের মতো চাঁদ শ্রীকৃষ্ণ আমার ভাগ্যাকাশে উদয় ছিল। তা এখন সেই চাঁদ কার ভাগ্যাকাশে উদয় হয়েছে সখী?